একটি বিশাল জলাশয়ের ধারে বড় এক শিমুল গাছে সারসের বাসা। ঠিক তার পাশের ডালে এক কুচকুচে কালো কাকের ডেরা। তাদের মধ্যে সারাক্ষণ ঝগড়া লেগে থাকে। এই কাক, একদম আমার বাসার সামনে কাকা করবি না। তোদের মতো নোংরা পাখির জন্য আমার শান্তিতে থাকায় দায়। আরে যা যা, সাদা ধবধবে হলে হবে কি? তোর স্বভাব তো ভালোই না। এই গাছ কি তোর একার? তুই কি দেখতে ভালো? তুই তো দেখতে কুচকুচে কালো, তাই তোর ব্যবহারও খারাপ। তুমি কি ভাবছো? তুমি দেখতে সাদা হলে তোমার ব্যবহার বুঝি ভালো? একদিন সারস তার বাসায় দুটো ডিম রেখে খাবারের সন্ধানে বিলে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে দেখে বাসা খালি। আমার ডিম, আমার কলিজার টুকরো দুটো কোথায় গেল? এই বনে কেউ আমার ডিম নিতে সাহস পাবে না, একমাত্র ওই শয়তান কাক ছাড়া। আমি তোর ডিম নিয়ে কি করব? আমি তো নিজের খাবার খুঁজছিলাম। মিথ্যা বলবি না, তুই ছাড়া আমার কোনো শত্রু নেই। এখনই আমার ডিম ফিরিয়ে দে বলছি। তুই আমার ডিম ফিরিয়ে দিবি না? না দিলে আমি মহারাজের কাছে যাব। বিশ্বাস করো, আমি তোমার ডিম নেইনি। সারস বিশ্রাম নিয়ে বনের রাজা সিংহের কাছে পৌঁছালো। সিংহরাজ সিংহাসনে বসে গম্ভীর গলায় গর্জন দিলেন। এত বড় সাহস! পেঁচা সেনাপতি, যাও এখনই ওই কাককে ধরে নিয়ে এসো। পেঁচা কাকের বাসায় গেল। পেঁচা কাককে ধরে নিয়ে এলো। সিংহ তাকে ডিম ফেরত দিতে আদেশ দিলেন, কিন্তু কাক অস্বীকার করল। কাক, অপরাধ স্বীকার কর। ডিমগুলো কোথায় লুকিয়েছিস? মহারাজ, বিশ্বাস করুন, আমি কিছু জানি না। আমি গরিব হতে পারি, কিন্তু চোর নই। পেশা, এই চোরকে বন্দি করো। যতক্ষণ পর্যন্ত ও স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত ওর ওপর অত্যাচার চালাও। উফ, মেরো না, মেরো না, আমি নেইনি। ঈশ্বর জানেন আমি নির্দোষ। সবাই বাড়ি ফিরে গেছে। কাক একা বন্দি অবস্থায় ঢুকছে। তার মর্মর অবস্থা। পরের দিন টুনটুনি পাখি বনের ঝোপের পাশ দিয়ে উড়ে যাওয়ার সময় হঠাৎ কিছু একটা দেখতে পেল। সে দ্রুত সারসের কাছে গেল। সারস ভাই, সারস ভাই, তুমি এখানে বসে কাঁদছো কেন? তোমার ডিম তো তোমার বাসার নিচেই পড়ে আছে। চলো দেখি টুনটুনি, দেখে আসি। টুনটুনি, এগুলো তো ওখানে ছিল না। হয়তো কাল রাতের ঝড়ে ডিমগুলো বাসার কিনারায় চলে এসেছিল, আর সকালে তুমি চলে যাওয়ার পর সেগুলো নিচে ঝোপের ওপর পড়ে গেছে। একটা পাতা ঢাকা ছিল বলে তুমি দেখতে পাওনি। সারস বজ্রাহত হয়ে দাঁড়িয়ে রইল। তার ভুলের জন্য এক নির্দোষ কাক আজ মৃত্যুর মুখে। সে দৌড়ে সিংহের কাছে গেল। মহারাজ, মহারাজ, বড় ভুল হয়ে গেছে। কাক নির্দোষ। আমার ডিম গাছের নিচেই পাওয়া গেছে। দয়া করে কাককে ছেড়ে দিন। পেশা, এখনই কাকের বাঁধন খুলে দাও। পেঁচা বাঁধন খুলে দেওয়ার সাথে সাথে কাকের নিথর দেহটি মাটিতে লুটিয়ে পড়ল। অত্যাচারে সে প্রাণ হারিয়েছে। কাক ভাই, আমাকে ক্ষমা করে দাও। আমি রাগের মাথায় তোমার কত বড় ক্ষতি করে ফেললাম। আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার সুযোগটাও হারালাম। আমি জানি আমি যে ভুল করেছি তার কোনো ক্ষমা নেই। এই অপরাধের বোঝা আজীবন আমাকে বয়ে নিয়ে বেড়াতে হবে। বন্ধুরা, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।